ব্রাজিলে ৬ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। সিলেবাসের চাপ কম থাকলেও পিছিয়ে না থেকে আনন্দের সাথে গণিত, বিজ্ঞান, ভাষা সবই পড়ে দেশটির শিশুরা। উচ্চশিক্ষায় ব্রাজিলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আছে অপার সম্ভাবনা। ব্রাজিল থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ব্রাজিলের সাও পাওলোর একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে বাংলাদেশের দুই বোন ফারিহা মাহবুব আর ফাহমিদা মাহবুব। একজন চতুর্থ এবং অন্যজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। ১ বছর হলো পরিবারের সাথে ব্রাজিলে আছে। এই সময় পর্তুগিজ ভাষা শিখেছে। গণিত বিজ্ঞানেও পিছিয়ে নেই। মাত্র ৩টি বই ক্লাসে, অথচ দেশে থাকতে বইয়ের সংখ্যা ছিল এর ৩ গুণ। ক্লাসেই সব পড়া শেষ হয়ে যায়। বেশিরভাগ সময় বাসায় বই আনা লাগে না। ব্রাজিলের পড়াশোনার ব্যবস্থাপনা নিয়ে খুশি তারা। পড়াশোনা খুবই অল্প এবং সবগুলা ইম্পর্টেন্ট। বাংলাদেশে অনেক বেশি পড়াশোনা থাকে, বাসায় আমাদের কোনো পড়াশোনা লাগে না। স্কুলে যা আসলে তারা দেয় সেটাই কমপ্লিট করে আসা লাগে এবং বাসায় এক্সট্রা করে কোনো পড়াশোনা লাগে না। উচ্চশিক্ষায়ও এগিয়ে লাতিন আমেরিকার উন্নয়নশীল এই দেশ। সেখানে আছে বাংলাদেশিদের জন্য বৃত্তির সুবিধা। এখানে যদিও আমাদের পড়াশোনার কথায় পর্তুগিজে, বাট এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং যথেষ্ট ভালো। এখানে পড়াশোনা একদম ফ্রি, স্পেশালি এরা আমাদের স্টাইপেন্ড দিয়ে থাকে এবং এদের রিসার্চ পেপার যথেষ্ট ভালো। এখানে একটি কোটা আছে বাংলাদেশের জন্য, মোটামুটি 30 জন প্রতি বছর এখানে চান্স পেতে পারে। ঢাকায় পর্তুগিজ ভাষা সেন্টার খোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। ব্রাজিল গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে অনেকগুলো স্কলারশিপস অফার করে, কিন্তু ইউরোপে আমেরিকার ইউনিভার্সিটিগুলোর মতো এগুলো খুব একটা প্রচার নেই। ব্রাজিল উইল ওপেন এ ল্যাঙ্গুয়েজ সেন্টার ইন ঢাকা। এটা অনেকটা ব্রিটিশ কাউন্সিল বা অলিয়াস ফ্রান্সিসের মতো হবে। ভাষা সমস্যা দূর করতে পারলে ব্রাজিলে বাংলাদেশের শিক্ষার্থীদের অপার সম্ভাবনা আছে। বিনা খরচে আধুনিক উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে ব্রাজিল থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা। শুধু বৃত্তি নিয়ে এখানে পড়াশোনার সুযোগ আছে। সেই সম্ভাবনা উন্মোচন করবে বাংলাদেশের নতুন শিক্ষার্থীরা। ব্রাজিলের ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয় থেকে রফিকুল বাশার, চ্যানেল আই।